এই যে শাবানের মাস তো কদিন পরে লাইলাতুল বারাত আসছে, হ্যাঁ কি না? আমি একটা কথা বলে দিই, এই লাইলাতুল বারাত যুবকগুলো বোম যেন মানতে যাও, কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? লাইলাতুল বারাত এমন একটা রাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 1000 রাতের তো 1000 রাতের থেকে 1000 মাসের থেকে, কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? এই লাইলাতুল বারাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ওই রাতের বান্দার কাজকর্মের উপরে বান্দা সারা বছরের খাতাটা লেখে, সারা বছর খাতাটা লেখে ওই রাতের কাজকর্মকে কেন্দ্র করে। আপনি যদি নামাজ পড়ে সারা রাতটা যদি কেটিয়ে দেন, আল্লাহ খাতার মধ্যে আপনার সালেহিনদের খাতার মধ্যে আপনার নামটা আমার আল্লাহ তুলে দেবে। কিন্তু আপনি যদি হই 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 করে সালেহিনদের খাতায় নাম উঠবে বলে মনে হয়, কথা বলে মাথায় রেখে দেবে। রোজাটা রাখার চেষ্টা করে ছেলেগুলোকে বলছি, মানে গিলুরি পেটেতে খেয়ে খেয়ে শেষ হারা রোজাটা রাখবে না, দূর পাগলা ইয়ং বয়স আছে না, খালি গিলছে রোজাদারের সামনে গিলছে, আছে না? জোরে সোরে বলে ছেলেগুলোকে বলছে রোজাটা রাখবে ভাই হিসাবে বলে কিনা, সবে বারাত আসছে, আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ সম্মান রুতবা আমার আল্লাহ বড় করে দেবে। একবার জোরে বলে, একবার উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঘুম পেচ্ছে নাকি? হ্যাঁ সবে তো 11:30 বাজে রে বাপ, সারা রাত জলসা। হ্যাঁ আপনি বুঝতে পারবেন না। ইমাম সাহেব যেন উঠে না যায়, বুঝতে না, ইমাম সাহেব যেন উঠে না যায়, এই যে সবসময় থাকে, আপনি আর বুঝতে পারবেন। উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, गमों के दो पे साया उस जुल्फे दता कर दे, गमों के दो पे साया उस जुल्फे दता कर दे, अल्लाहुम्मा। जहां बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे। কবি বলছে যে হুজুর আল্লাহ আপনি আমার চোখটা রাসূলুল্লাহ চোখের মতো করে দেন, যারা হয় না সুবহানাল্লাহ। যে হুজুর গোটা দুনিয়া জমিনটা, গোটা দুনিয়া জমিনটা আপনি যেমন রাসূলুল্লাহর কদমে করে দিয়েছেন, আমি গোলাম, আপনি আমাকে হুজুরের কদমে হাজির করে দেন, যারা হয় না সুবহানাল্লাহ। তাই কবি বলছে जहां बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, जहां बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार खुले हैं जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार खुले हैं जिसको जो चाहे अता कर दे, फजा
उड़ने वाले ओ नहीं तेराए ओ निदा कर दे फजा में उड़ने वाले ओ नहीं तेराए ओ निदा कर दे ओ जब चाहे जिसे चाहे उसे फरमा रबा कर दे ओ जब चाहे जिसे चाहे उसे फरमा रबा कर दे अल्लाहुम्मा सल्ले आला नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे कवि बोलते যে রাসূলুল্লাহ সার থেকে দূরে চলে গেছে আল্লাহ আপনি রাসূলুল্লাহ দিলের থেকে তার দিলটা জুড়ে দেন একবার জোরে বলেন আরো জোরে হলো নি সুবহানাল্লাহ হুজুর পিতা মাতা সব ফেলে দিয়ে গেল ওর জন্মটা ও যখন মায়ের গর্ভে থেকে আল্লাহ আমরা যখন জন্ম নিই আমরা বলে দিই যে আমাদের জানটা রাসূলুল্লাহর কদমে কুরবান হয়ে গিয়েছে তাই কবি নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे पितर मातर ब्रादर जनो मालूम फिदा कर दे पितर मादर ब्रादर जनो मालूम फिदा कर दे मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे गमों के धूप ऐसाया ओ जुल्फे दता कर दे अल्लाहुम्मा এসে গেছে প্যারে হাজিরানে মজলিস আর এই মহব্বতটা সাহাবা হুজুররা বুঝতে পেরেছিল সাহাবারা নিজেদের জান মালগুলো নামাজে নয় রোজায় নয় হজে নয় রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল আল্লাহ সাহাবা হুজুরদের দুনিয়া জমিনে জান্নাতি বলে কবুল করে নিয়েছিল একবার জোরে বলো আর জোরে বলবি সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও যাও চলে যাও এই উহুদের জমিনে চলে যাও যাও চলে যাও এই খন্দকের জমিনে চলে যাও যাও চলে যাও এই জঙ্গে মুতাহাতের জমিনে চলে যাও ওই সাহাবা হুজুররা ওই বদরের জমিনে এই সিগারেটটা বুঝতে পেরে গিয়েছিল এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল যদি আমরা নবীকে মহব্বত করে নি হুজুরকে মহব্বত করে নি কবরে চলে যাব ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহকে হাজির করে দেবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করে দেবে যখনই রাসূলুল্লাহকে হাজির করে দেবে কিয়ামত হয়ে যাবে ওই কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দেবে যখনই আমরা ডান হাতে আমলনামা পেয়ে যাব ডান হাতে আমলনামা পেয়ে যাব আমরা ওই কিয়ামতের মাঠে আমরা পুলিশ রাজের সামনে চলে যাব আল্লাহ আমাদের পুলিশ রাজ পার করিয়ে দেবে যখনই আমরা পুলিশ রাজ পার হয়ে যাব আমরা দেখতে পাবো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা আবে কাউসারের পানি পান করে নেব যখনই আমরা আবে কাউসারের পানি পান করে নেব আল্লাহ আমাদেরকে ডেকে আরশা আজিমে ছায়া দান করে দেবে যখনই আমরা আরশা আজিমে ছায়া পেয়ে যাব আল্লাহ আমাদেরকে ডেকে আল্লাহ দয়া জান্নাত দান করে দেবে যখনই আমরা জান্নাত পেয়ে যাব ওই জান্নাতের মধ্যে আল্লাহ
জান্নাতীদেরকে ডেকে এক জায়গায় হাজির করে ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে আমার আল্লাহ আমাদেরকে দিদার দান করে দেবে। সাহাবারা এই সিক্রেটটা বুঝতে পেরেছে যে আমাদের নবী দরকার, আমাদের হুজুর দরকার, আমাদের নামাজ দরকার নেই, আমাদের রোজা দরকার নেই, আমাদের হজ দরকার নেই। রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুর ইন্তেকাল করেছে। কে ইন্তেকাল করেছে? রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর হুজুরে মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। কি বেরোচ্ছে? জোরে সোরে বলে গন্ধ বেরোচ্ছে। আবু বকর হুজুরের মুখ থেকে গোশ পুড়ে গেলে যে গন্ধ বেরোয় না, সেই গন্ধ বেরোচ্ছে। সাহাবা হুজুরদের মনে মনে খারাপ চিন্তা ছিল, রে আবু বকরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে রে, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। মক্কার কবিরাজ বাদাল আম্বিয়া আবু বকর হুজুরের দরবারে এলেন, এসে তারা রায় দিলেন যে আপনার আবু বকর হুজুরের গাল থেকে গোশত পুরা গন্ধ বেরোচ্ছে। কি পুরা? গোশত পুরা। সাহাবা হুজুররা মন খারাপ হয়ে গেল। বাইরের দেশ থেকে রোম, ইরাক, ইরান থেকে বড় বড় কবিরাজ এসে আবু বকরের গালটা পরীক্ষা করল। গালটা পরীক্ষা করলো, বলল আবু বকর হুজুরের গাল থেকে, আবু বকর হুজুরের গাল থেকে গোশত পুরার গন্ধ বেরোয় না, আবু বকর হুজুরের গাল থেকে কলিজা পুরার গন্ধ বের হচ্ছে। কিসের বেরোচ্ছে? কলিজা পুরার গন্ধ। যখন এটা বলে দিয়েছে মক্কার কাফের, মক্কার সমস্ত সাহাবা হুজুরদের মনে মনে খারাপ চিন্তা চলে এসেছে। খারাপ চিন্তা যে বাদাল আম্বিয়া নবীদের পরে যে সৃষ্টি সে হলো আবু বকর, তার মুখ থেকে রাসূলুল্লাহ ইন্তেকালের পর থেকে কলিজা পুরা গন্ধ বেরোচ্ছে। যখনই বলে দিয়েছে ওই রাত্রিরে ইরাকে, ইরানে, রোমে, পারস্যে, মক্কা, মদিনায় যত সাহাবা হুজুরা ছিল সমস্ত সাহাবা হুজুরকে স্বপ্নে দেখানো হয়েছিল, আবু বকরের সম্পর্কে খারাপ চিন্তাধারা করিস না। রাসূলুল্লাহ বিদায় নিয়েছে, আবু বকর এত কষ্ট পেয়েছে, আবু বকরের কলিজা পুড়ে গেছে। কোন আবু বকর? যে আবু বকরকে আমি আল্লাহ বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে দিয়েছিলাম। শুধু তাই নয়, আরশ আজিম থেকে আমি আবু বকরের দরবারে সালাম দিয়ে দিয়েছিলাম। আরো জোরে হলো সুবহানাল্লাহ। আসেন একবার সকলে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দরবারে সালাম। আসেন সকলে একবার দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। ইয়া নবী সরে সরে আসেন, সরে সরে আসেন, বাপ সরে সরে আসেন, সরে সরে আসেন। কি দরকার জায়গা দেখে কি হবে? আসেন হুজুরকে সালাম, রাসূলুল্লাহকে সালাম, মহব্বতে সালাম।